উপর যে ধরনের টর্চার হচ্ছে, মার্ডার হচ্ছে, করতে হবে। খুনের হত্যার মামলা বিচার করতে হবে। বলেন না, আমরা তো আপনাদের কোনো সমস্যা কেন না এখানে আমাদেরকে আটকে দিল, তার জন্য আমরা বসেছি। আমাদের সাংগঠনিক কর্মসূচি ছিল কমরেড রূপা গাঙ্গুলির বাড়িতে, আমরা সবাই একসাথে হয়ে যাব। কোথাও ফ্ল্যাগ নেই, কোথাও স্লোগান নেই। রূপা গাঙ্গুলির বাড়িতে আমাদের সাংগঠনিক মিটিং, কেন পুলিশ আটকালো? এবং আরক্ষা দপ্তর থেকে যেভাবে আমাদের সাথে ব্যবহার করলো, এটা আমরা মেনে নিতে পারছি না। এটা মেনে নিতে পারছি না আমরা। তার বিরুদ্ধে আমরা গতকালকে চিফ সেক্রেটারির কাছে গেছি, চিফ সেক্রেটারির কাছেও বলেছি আগামী দিনে যদি আরো দূর যেতে হয় আমরা যাব। আরক্ষা দপ্তরের মানে প্রশ্ন কি, মানে কি কারণে এদিকে যেতে পারবেন না? তাদের বক্তব্য হলো ভিআইপি রোড যেতে পারবে না। এটা একটা কথা হলো, আমরা স্লোগান নেই, ফ্ল্যাগ নেই। আমরা রূপা গাঙ্গুলির বাড়িতে, উনি অসুস্থ, উনি আসতে পারছেন না, আমরা সেখানে একটা মিটিং করব, না যেতে পারবে না। এটা একটা কথা। যেতে হলে অন্য রোড দিয়ে যেতে হবে। আমি দিল্লি রোডে যাব, তাহলে কি কেরালা হয়ে দিল্লি যাব না? নির্দিষ্ট রুটে আমি যাব। উনি বলছেন যে অন্যদিকে যেতে হবে। কেন অন্যদিকে আমি যাব কেন? এটার কোনো জবাব দিতে পারিনি। আপনারা যেতে পারবেন না, আপনারা যেতে পারবেন। কথা হলো আমরা শান্তিপূর্ণ ভাবে, আমাদের একটা কর্মসূচি ছিল, আমরা ফ্ল্যাগও নেইনি, স্লোগানও দেইনি। আমাদের নির্দিষ্ট একটা কর্মসূচি ছিল। এই কর্মসূচিকে রুখে দেওয়ার জন্য বর্তমান রাজ্য সরকার পুলিশ নামিয়েছে, আমাদের রাস্তায় যেতে দেয়নি। এত ভয় কেন? আমরা গত ডিসেম্বর মাসে আমাদের এডুয়ার রাজ্য সম্মেলন, সেই সম্মেলন উপলক্ষেও আমরা মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্র দপ্তরের পারমিশন চেয়েছিলাম, দেয়নি আমাদের পারমিশন। আমরা গতকালকে দিল্লির গুরগাঁওয়ে ঘটনার তদন্ত করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার জন্য সময় চেয়েছিলাম, উনি দেয়নি। আমরা আজকে আমাদের একটা নির্দিষ্ট কর্মসূচি, মুখ্যমন্ত্রীর সাথেও দেখা করার বিষয় না, মুখ্যমন্ত্রীকে ডিস্টার্ব করারও বিষয় না, আমাদের একটা সাংগঠনিক কর্মসূচি ছিল। এই সাংগঠনিক কর্মসূচি পর্যন্ত আমাদেরকে করতে দিল না বর্তমান আরএসএস পরিচালিত বিজেপি সরকার। তার তীব্র ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। এই ধরনের আক্রমণ করে আমাদের কর্মসূচিকে বাতিল করার যে পরিকল্পনা চলছে, এর বিরুদ্ধে রাজ্যের, দেশের মানুষ সেখানে প্রতিবাদে নামবে। মানিক সাহেব পালাবে, আর পথ পাবে না। বিজেপি সরকার পালাবার পথ পাবে না। আমরা কোনো সময় আইন হাতে নিতে চাই না। কেন আমাদেরকে আটকানো হলো? আমাদের সাংগঠনিক কর্মসূচি কেন বাতিল করা হলো? কোত্থেকে জানলো এখানে ভিআইপি রোডে আমাদের চলাচল বন্ধ? আর হাঁটছে না মানুষ, আমরা কি হাঁটতে পারবো না? এর জন্য দায়ী কে? সুতরাং আজকে আমাদেরকে পথে নামতে বাধ্য করলো আমাদের রাজ্যের বর্তমান সরকার, দেশের সরকার, দেশের বিজেপি পরিচালিত যে সরকার চলছে তার বিরুদ্ধে
দেশের প্রান্তে প্রান্তে কৃষকরা শ্রমিকরা কিন্তু প্রতিবাদে নেমেছে। আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা কিন্তু আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আজকে আমাদেরকে যে পথ আটকালো তার জবাব মানিক সাহাকে দিতে হবে, বিজেপি সরকারকে দিতে হবে। কেন আমাদের পথ সেখানে আটকানো হলো?